হঠাৎ করে যেন এই গঙ্গার বুকে আমার স্বামীকে আমি হারিয়ে ফেলেছি মা। সে কি বলছো বেহুলা? তুমি আমায় ফিরিয়ে দাও না মা। বেশ বেহুলা, এই মতো তোমার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। না 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 না, যদি আমি বেহুলা স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না, কেন আমি বেহুলা স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না? বেহুলা মা, আমি যে তোর স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না। স্বামীকে তুমি ফিরিয়ে দিতে পারবে না? না বেহুলা না। তাহলে আমি কি করে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো মা, বলতে পারো? বেহুলা আমি জানি মা, তবে জানিস বেহুলা, আমার কাছে একটা উপায় রয়েছে। নিশ্চয় তোর স্বামীকে তুই ফিরিয়ে পাবি, তবে এই মুহূর্তে বিলম্ব করো না। এই মুহূর্তে তুমি ব্রহ্মদেবকে স্মরণ করো। আর তুমি যদি ব্রহ্মদেবকে স্মরণ করো, নিশ্চয় তোমার স্বামীকে তুমি আবার ফিরিয়ে পাবে। তাই যদি হয়ে থাকে আমি বলো পুত্রী, বলো এমন কিবা কারণে এই ব্রহ্মদেবকে তুমি আগুন কাণ্ডে করে আছো স্মরণ? বলো পুত্রী, বলো। তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেব এই মুহূর্তে, আমি এই স্থানে। ও নমঃ নমঃ, ও নমঃ নমঃ। নিশ্চয়ই রয়েছে এই মুহূর্তে তোমার ওই বদনে আমায় স্বর্ণপূর্ণ করেছ। আমার স্বর্ণপূর্ণ যেভাবে হয়েছ, আমাকে তোমার স্বামী বৃত্তান্ত, তোমার স্বামীকে তুমি ফিরে পাবে। পুত্রী, আজ কিবা কারণে তুমি আমায় করেছো স্মরণ? পুত্রী, স্বামীকে খুঁজে পাচ্ছ, তুমি আমায় করুণা আর্তনাদে করেছো স্মরণ? করেছি। তোমার ওই করুণা আর্তনাদে আমার সিংহাসন পর্যন্ত টলে উঠেছে। আজ তোমার স্বামীকে দুই পাচ্ছ না, এই সাগর মধ্যে তোমার স্বামী হারিয়ে গেছে। এই মুহূর্তে আমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করে দিচ্ছি। ও তবে হ্যাঁ, তুমি তোমার স্বামীর সন্ধান পাবে। আজ তুমি ওই শিবের স্বর্ণপূর্ণ হও, তবেই তোমার স্বামীর সন্ধান
পাবে পুত্রী, বেশ, তবে আমি তাই করব। সন্ধান পাবে। ও শারে নমঃ নমঃ, ও মহাদেবে নমঃ নমঃ। বম বম হরে ঘাতনি, বম বম হরে ঘাতনি, বম বম হরে হরে। এ তুমি আমায় বারবার করতে সরো। আমি একে জনম দুঃখিনী না। জনম দুঃখী নারী, কি হয়েছে তোমার? বিয়ে রাত্রি বাসর করে আমার এই স্বামীকে ওই কালিয়া নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বাক্যে লয়ে এই সাগরের জলে ভেসে যাচ্ছে, কিন্তু কোথা থেকে কালো বৈশাখের ঝড় এসে আমার সাজানো ঘর, আমার স্বামীকে যে আমি হারিয়ে ফেলেছি। কি বলছো? আমার স্বামীর সন্তান দাও, আমার স্বামীর সন্তান দাও প্রভু। চিন্তা করো না, তুমি চিন্তা করো না। এই কাল বৈশাখী ধরে তুমি তোমার স্বামীকে হারিয়ে ফেলেছো। তবে জানতে পারি তুমি কোথা হইতে আসিতেছ? আমি এসেছি চম্পলার ওপর। চম্পক ওই চম্পকদীশ্বর চাঁদকে তুমি চেনো? চিরকথা ডাকা হলো হয়। মানুষটা যে হয় আমার শ্বশুর ঠাকুর। তাই নাকি? তবে চিন্তা করো না, চিন্তা করো না। আমি যেই করে হোক না কেন, আমি তোমার পত্নীকে ফিরে দেওয়ার ব্যবস্থা করবো। তাই তাই আমি একা একা তো এই দুঃখিনীর পথকে ফিরে দিতে পারবো না। তাই বিলম্ব না করে আমি এই মূর্তি দেবীকে স্মরণ করবো। কোথায় কোথায় ব্রহ্মা বিষ্ণু? এসো, বড় বিপদে পড়েছি, তোমাদের বড় প্রয়োজন আমার। এসো, তোমরা আমার সামনে দর্শন দাও। এই মহেশ্বর, এই স্থানে সেই জনম দুঃখিনী আমাদেরকে স্মরণ করেছিল, হ্যাঁ, আবার ত্রিদেবকে স্মরণ করলো এই স্থানে। কেন মহেশ্বর, কেন? শোনো, এই জনম দেবী মহা বিপদে পড়েছে। এই কালবৈশাখী ঝড়ে সে তার পতিকে হারিয়ে ফেলেছে। তার আর্জি আমরা যেন তার পতিকে যেই হোক না কেন তার কাছে ফিরে দিতে পারি। তবে যদি তাই হয়, সে জনম দুঃখিনী আমায় স্মরণ করেছিল, প্রতিটি চেষ্টায় আমি বিফল হয়েছি। তার স্বামীকে আমি ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু তার স্বামীকে কে হরণ করতে পারে? ও যে আছে, ও যে আছে, আমি সব বুঝে আছে। এই সাগর ভক্তদের ভেসে যাচ্ছে জনম দেবী। হয়তো ওই দেবী গঙ্গা ছাড়া এই কর্ম অন্য কেউ করতেই পারো না। তবে যদি তাই হয়, এই মুহূর্তে বিলম্ব না করে সেই নারীর স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য সেই গঙ্গা দেবীকে স্মরণ করো এই স্থানে। সত্যই বলেছ, তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে গঙ্গা দেবী স্মরণ করবো। কোথায় কোথায় দেবী গঙ্গা? তবে তো অনেক প্রণাম হয়েছে। আমি আশীর্বাদ করি। আজ কিসের কারণে আমায় করেছে স্মরণ? শুধু গঙ্গা, তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি ওই জনম দুঃখিনী পতিকে হরণ করেছো। কখনোই না পিতা, গঙ্গা, আমি তার স্বামী গ্রহণ করিনি। তুমি আমার সঙ্গে তো এই কখনোই কখনোই মিথ্যা কথা বলতে পারো না। অপরাধ মা জোগাড় করবেন স্বামী। আমি করেছি তার স্বামীকে গ্রহণ। কেন কেন তুমি এই কুকর্ম করছো? দেখো বাবু দেখো, আজ যেন সকল দেবদেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে, অথচ আমার পক্ষপাতে রেখে যাচ্ছে। যাইনি আমার চরণে পুষ্পাঞ্জলি। ও, ওই জগনন্দকে সকলের নাম স্মরণ করেছে, সকলের চলে পুষ্পাঞ্জলি দিয়েছে। শুধু তোমার চলে যাইনি বলেই তুমি এই কুকর্ম করেছো। আমি তার স্বামীকে ফিরিয়ে দিতে পারি। কি চাও তুমি? সে যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দেয়, তবে আমি তার স্বামীকে ফিরিয়ে দেবো। শান্ত হও দুঃখিনী। হ্যাঁ, দিতে পারি, তোমার স্বামীকে আমরা ফিরে দিতে পারি। তবে তোমায় যে কি কর্ম করতে হবে। কর্ম? হ্যাঁ, কি কর্ম করতে হবে আমায়? শোনো দুঃখিনী, তোমাকে এই মুহূর্তেই করতে হবে গঙ্গা পূজন। হ্যাঁ, ওই গঙ্গা মায়ের সঙ্গে যদি পুজো দিলে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাই, স্বামীকে ফিরে পাই, তাহলে নিশ্চয়ই দেবো। শোনো জনম দুঃখিনী, আজ
আজ তুমি আমাদেরকে স্মরণ করেছো, আমরা ভাবতেও পারিনি যে গঙ্গার বুকে তুমি ভেসে যাচ্ছ, সেই গঙ্গা দেবীকে স্মরণ না করে তার পক্ষ দিয়ে তুমি ভেসে যাচ্ছ। সেই কারণে গঙ্গা দেবী তোমার উপরে অভিমান করে তোমার স্বামীকে সে হরণ করেছে। তার মনের আশা পূর্ণ করবার জন্য এই মুহূর্তে তোমাকে সেই গঙ্গা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে আমি হবে। নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। তাই হবে। সে করে হোক না কেন, শত কষ্ট হলেও এই নগরে নগরে ভিক্ষে করে এনে হলেও ওই মায়ের চরণে আমি পুজো দেব। ইষ্ট হও, ওই মা যেন আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেয়। বেশ চরণ খেলে আপনাদের চলে পোনা আয়ুষ্মতী ভব। আয়ুষ্মতী ভব। ঠাকুর, আচ্ছা মা গঙ্গার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি বলে এভাবে আমার স্বামীকে কেড়ে নিয়েছি, কিন্তু মায়ের চরণে যে পুজো দেব দ্রৌপদী আমার কাছে কিছু নেই। না, ছুটি যাবো নগরে নগরে ভিক্ষে করে এনে ওই মা গঙ্গার চরণে পুজো দিয়ে ঠিক আমি আমার স্বামীকে পাবো। সেই স্বামীকে আমি যেন বেশি যেতে পারবো। ওগো নগরবাসী কোনো বাবা মায়েরা, আচ্ছা আমি মা গঙ্গার চরণে পুষ্পাঞ্জলি দেবো, মা দেবার মতো করি তো আমার কাছে নেই। তাই তোমরা যদি আমার এই বিপদের দিনে আমায় ভিক্ষে দাও মা, হয়তো আমি ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে স্বামীকে নিয়ে আবার আমি ভেসে যেতে পারবো। ওই আমায় ভিক্ষে নগরবাসী তোমরা ভিক্ষে দাও আমার। আমায় ভিক্ষে দাও, নগরবাসী তোমরা ভিক্ষে দাও।
হে মা আমায় না ওম বিষ্ণু বিষ্ণুম তৎসাতে জ্যৈষ্ঠে মাসে বাস করে পূর্ণমাদিজং দেবং নকুল চক্রবর্তী বিঘ্নতং সংগতং দেবং শব্দায় নমঃ। ওম স ইন্দ্র দেবং ব্রহ্মদেবং তস্মিং সদম ওম নমঃ শিবায়। ওম প্রতিগ্রহং সপরিবার শুভ কামনাং মনুষ্যত্বা পূজনায়। ওম কালিকে কালী মা কালী দেবং ওম ব্রহ্মায় নমঃ তৎসৎনায় নমস্তে। ওম শিরোৎসর্গবর্ণং বিশ্ববর্ণং ত্রিভুজং পরাভায়। ওম গুরুভৈ নমঃ। ওম প্রাচীরতে সহস্রদল কমলাভাস্যং শ্বেতবর্ণং ত্রিভুজং পরাভায় কর্মযামি। ওম নমঃ গুরুভৈ নমঃ। ওম প্রাচীরতে সহস্রদল কমলাভাস্যং শ্বেতবর্ণং ত্রিভুজং। ওম নমঃ শিবায় নমঃ। অর্থদেবং প্রতিষ্ঠিতং। ওম সদেবী আদিম সত্তায় নমঃ। ওম শরং ভাদ্রং ভদ্রায় নমঃ। ওম শাকং তদং সদাভয় সবিতং নর্মদে সিন্ধু কাল তবহতে শুদ্ধ করে নমঃ। ওম
ओम नमो ब्रह्मणेभ्यो नमः ओम सत्तासंघेवं नमो शिवाय नमः ओम গঙ্গা সেই জনম দুঃখিনী আজ নগরে নগরে ভিক্ষে করে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে, তার পুজোতে সন্তুষ্ট হয়েছ গঙ্গা? তবে যদি তাই হয়, তুমি কথা দিয়েছিলে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে অর্পণ করবার পর আর স্বামীকে তো ফিরিয়ে দেবে, তাই আর বিলম্ব নয়, তুমি তার স্বামীকে এই মুহূর্তে ফিরিয়ে দাও তার বক্ষ মাঝে। এই মুহূর্তে আমি তার স্বামীকে আমি তার কাছে ফিরিয়ে দিলাম। তাই এই যে বেহুলা গঙ্গা পুজো করলো, যে বৎসরে একটা তিথি আছে যে গঙ্গা দশহরা বলা হয়, সেই গঙ্গা দশহরা তৈরি হয়েছিল কবে? এই যে বেহুলা গঙ্গা পুজো করার পর, যেই গঙ্গা দশহরায় আমরা মা মনসা পুজো অর্পণ করি বা প্রতিষ্ঠান করি। তাই আজ থেকে এই স্থানে বেহুলা যখন গঙ্গা পুজো করলো, তাই সকলে মিলে বলুন জয় জয় গঙ্গা দেবীর জয়, জয় জয় গঙ্গা দেবীর জয়, জয় জয় গঙ্গা দেবীর জয়। তুমি যদি এইভাবে আমার কাছ থেকে বারবার কেড়ে নাও মা, আর পরীক্ষা তুমি করো না, এবার তুমি আমায় নিয়ে চলো মা, নিয়ে চলো তুমি। কিন্তু কথাই বলে না, সে একবার চলে যায়, সে মনে হয় আর কোনোদিনও ফিরে আসে না। তুমি কি আমি মিশে আসা এই সাগরের জলে মিশে যাবো ঠাকুর? না না না, কেন আমি মিশে আসায় ভেসে যাব? মা বলেছে যদি যেতে বাড়ি দেবো, তা না করি ঠিক আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ও চলে এই বাঁধন কাবি কেন ভাঙা গড়া এই জীবনে আসি সর্বক ভাঙা গড়া এই জীবন আসি সর্বক
সে কেউ যদি একবার